আপনারা সকলেই অবগত আছেন, মহাপরিচালক বর্ডার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেছে। এই ধারাবাহিকতায় আজ ভোর রাতে যশোর ব্যাটালিয়নের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা নড়াইল মহাসড়কে তারাগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একজন ভারতীয় নাগরিককে 900 গ্রাম গোল পেস্ট সহ উদ্ধার করে। উক্ত ভারতীয় নাগরিকের কাছ থেকে গোল পেস্ট ছাড়াও বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা। উক্ত গোল পেস্ট বাংলাদেশ জুয়েলারি সমিতির দ্বারা নিরীক্ষণের মাধ্যমে খাঁটি সোনা বলে আমরা নিশ্চিত। বৈদেশিক মুদ্রা ও এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য 1,93,42,11 টাকা। উল্লেখ্য, এই ব্যক্তি গত 2024 সন থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর, বাংলাদেশ এবং পুনরায় ভারত এই রাস্তায় বেশ কয়েকবার গমনাগমন করেন। তিনি গত 20 এপ্রিল ভারতের মুম্বাই হতে দুবাইতে বিমানপথে গমন করেন। 21 এপ্রিল ঢাকায় চলে আসেন এবং ঢাকার পরে তিনি সড়ক পথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পুনরায় চলে যাওয়ার জন্য পরিকল্পনা করেন। উক্ত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায় তিনি তার পরিচয় ওয়াজেদ আলী আমিন, পিতা আমিন আহমেদ আনসারি এবং তিনি মুম্বাইয়ের অদূরে ভিওয়ান্দি নামক স্থানের বাসিন্দা। উক্ত স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা বর্তমানে যশোর কোতোয়ালি থানা হয়ে যশোর ট্রেজারিতে জমা করানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।